নমস্কার। আজকে আমরা জানব সিএনসি প্রোগ্রামার হতে গেলে তাকে কোন কোন বিষয় জানতে হয়। প্রথমে তাকে জানতে হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ, সেকশন ভিউ, টলারেন্স কী রয়েছে, ইনপুট এবং আউটপুট বোথ ড্রয়িং ভালো করে তাকে স্টাডি করতে হয়। প্রয়োজনে 3D মডেল দেখতে হয়। এরপরে আমরা জানব মেটেরিয়াল। কোন মেটেরিয়াল ম্যাশিনিং করতে হবে, সেটি এমএস, অ্যালয় স্টিল, অ্যালুমিনিয়াম, কপার বা ব্রাশ বা যে কোনো মেটেরিয়াল হতে পারে। তার হার্ডনেস কী আছে, কারণ টুলিং সিলেকশনের জন্য মেটেরিয়াল এবং তার হার্ডনেস খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তাকে জানতে হবে মেশিন, যেই মেশিনের এর প্রোগ্রাম করতে হবে, যেমন সেটি হতে পারে সিএনসি টার্নিং, ভিএমসি, এইচএমসি, প্ল্যানোমিলার বা অন্য কোনো মেশিন। সেই মেশিন সম্বন্ধে তার নলেজ থাকতে হবে এবং মেশিনটির কন্ট্রোল, যেমন ফানুক, সিনুমেরিক, হাস, মাজাক, এই কন্ট্রোলগুলো তাকে জানতে হয়। যেই কন্ট্রোলের মেশিন রয়েছে সেই হিসাবে তাকে প্রোগ্রাম বানাতে হবে। এরপরে তাকে জানতে হয় টুলিং সিলেকশন। এই টুলিং সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। সেখানে জবের কি টলারেন্স রয়েছে, কোন মেশিনে হবে, অপারেশন কত লেন্থে গিয়ে হবে, টুলের ওভারহ্যাং কী রয়েছে, স্পিন্ডিল কী রয়েছে, মেটেরিয়াল কী আছে, মেটেরিয়াল হার্ডনেস কী রয়েছে, এই সমস্ত কিছু বিষয়ের উপর নির্বাচন করে তাকে কিন্তু টুলিং সিলেকশন করতে হয়। টুলিংয়ের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট কত আসবে, টুলের সিপিসি কী আসবে, কস্ট পার কম্পোনেন্ট, বা কোয়ালিটি কন্টিনিউয়াস তার ডাইমেনশন অ্যাচিভ করতে পারবে কি না, সেই সমস্ত দিকগুলি খেয়াল রেখে টুলিং সিলেকশন করতে হয়। এরপরে জানতে হবে অপারেশন সিকোয়েন্স। অপারেশন সিকোয়েন্সের মধ্যে কোন অপারেশন আগে হবে, কোন অপারেশন পরে হবে, কত মেটেরিয়াল স্টক থাকবে, তা এই অপারেশন সিকোয়েন্স জানাটা খুবই জরুরি। তারপর হচ্ছে জব হোল্ডিংয়ের জন্য কোন জিনিস আমরা ব্যবহার করব, সেখানে চাক, ভাইস বা ফিক্সচার কি ব্যবহার হবে জব হোল্ডিংয়ের জন্য, সেটি নির্ধারণ করতে হয়। এরপরে কোঅর্ডিনেট বের করার জন্য অটোক্যাড দরকার পড়ে। এই অটোক্যাড সফটওয়্যার জানতে হয়, কারণ অনেক সময় ম্যানুয়াল প্রোগ্রামের জন্য 2D প্রোগ্রামের যে সমস্ত কোঅর্ডিনেট আমরা বের করতে পারি না ম্যানুয়ালিভাবে, সেটা অটোক্যাডের সাহায্যে বের করতে হয়। তারপর যদি ক্যাম প্রোগ্রাম করতে হয়, সেখানে সফটওয়্যার বেসড যে সমস্ত প্রোগ্রাম হয় তার জন্য সলিড ক্যাম, মাস্টার ক্যাম, পাওয়ার মিল, এনএক্স, এই সমস্ত বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে, সেগুলি শিখতে হয়। এরপরে আমাদের কিন্তু জানতে হবে প্রোগ্রাম। এই প্রোগ্রাম দুই ধরনের মেনলি হয়, একটি হচ্ছে ম্যানুয়াল প্রোগ্রাম আর একটি হচ্ছে ক্যাম প্রোগ্রাম। যদি অপারেশান 2D ডাইমেনশন থাকে মেনলি, সেখানে কিন্তু ম্যানুয়াল প্রোগ্রাম বেশি ব্যবহার হয়। যেখানে ডাইমেনশন 3D রয়েছে, যেমন ডাই মোল্ডের ক্ষেত্রে, সেখানে কিন্তু 3D প্রোগ্রাম বা সফটওয়্যার প্রোগ্রাম ব্যবহার হয়। আর 2D প্রোগ্রামের ক্ষেত্রে মেনলি অটোমোবাইল বা মাইনিং, জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে 2D প্রোগ্রাম বেশি ব্যবহার হয়। এরপরে প্রোগ্রামারকে কি করতে হয় না, আরপিএম ফিড ক্যালকুলেশন, প্রোগ্রামটি অ্যাবসোলিউট না ইনক্রিমেন্টাল কোন মোডে হবে সেটি সিলেকশন করা, প্রোগ্রামটি ইঞ্চ বা মিলিমিটার কিসে হবে সেটা দেখতে হবে, ফিড কিসে থাকবে, ফিড পার মিনিট বা রিভলিউশন কোনটা হবে সেটা জানতে হবে। এই সমস্ত কিছু জানার পর প্রোগ্রামারকে প্রোগ্রাম রেডি করতে হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা এই ভিএমসি মেশিনের যে সমস্ত কোড ব্যবহার হয় তা নিয়ে আলোচনা করব।